আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসরের পরে অবশ্যই 11 বার অন্তত এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহর আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে এবং মাগরিবের আগে রব্বুল আলামিন চাহে তো আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা জানব দোয়া কবুল হওয়ার গুরুত্ব নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি শরীফের হাদিস। দোয়া শুধু আমাদের চাওয়ার মাধ্যম নয়, বরং এটি আল্লাহর কাছে সম্পর্ক দৃঢ় করার একটি বিশাল উপায়। যখন একজন বান্দা আসরের পর ফরজ নামাজ শেষ করে দোয়া করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, তাই এই সময়ে আমরা দোয়া করার চেষ্টা করব। আসরের নামাজ ও দোয়ার সময় সম্পর্কেও হাদিসে পাওয়া যায়। বলা হয়েছে আসরের নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজগুলোর প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। সূরা বাকারাতে বলা হয়েছে। আর বিভিন্ন আলেমগণ বলেছেন এখানে মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকেই বোঝানো হয়েছে। হাদিসেও এসেছে, যে ব্যক্তি আসরের নামাজ নষ্ট করল তার আমল বরবাদ হয়ে গেল। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুতরাং আসরের নামাজের পর দোয়া করা অত্যন্ত বরকতময় একটি সময়। তাই আমরা এই সময়টিকে বেছে নেব আমাদের মনের নেক আশাগুলো পূরণের জন্য, দোয়া কবুল করার জন্য। বিশেষ করে পবিত্র জুমার দিন ও আসরের পরের একটি বিশেষ মুহূর্ত রয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন একটি বিশেষ সময় আছে যখন কোনো বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তা দিয়ে দেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। আর বেশিরভাগ আলেমগণ বলেন সেই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়। কারণ এ কারণেই আসরের ফরজ নামাজ শেষে দোয়া করার এত গুরুত্ব দেওয়া হয়েছে দিনী ভাই বোনেরা। তাই আমরা এই সময়টিতে ছোট্ট এই দোয়ার আমলটি করার চেষ্টা করব। বিভিন্ন আলেমগণ, স্কলারগণ এবং আউলিয়ায়ে কেরামগণ বলেছেন, আসরের ফরজ নামাজ শেষে 11 বার কিছু বিশেষ দোয়া বা জিকির করলে আল্লাহর দরবারে তার দ্রুত কবুল হয়। যেমন 1 নম্বর ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে অন্তত 11 বার পড়া বা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এটা বলা। 2 নম্বর ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়া, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এভাবে 11 বার পড়া। এটা সূরা আম্বিয়াতে রয়েছে। এটি এমন একটি দোয়া যা কোরআনে উল্লেখিত এবং নবী ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে পড়েছিলেন তখন এই দোয়াটি করেছিলেন। আর হাদিসে এসেছে এই দোয়ায় যে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করেন। অর্থাৎ এই দোয়ার পরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের নেক আশাগুলো, নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন তা কবুল করবেন ইনশাআল্লাহ। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। এবং 3 নম্বর দরুদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুকু পড়লেও হবে, শুধুমাত্র এতটুকু 11 বার অন্তত পড়ার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি 1 বার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত পাঠান। এটি মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর আরশ কেঁপে ওঠা বা দোয়া কবুলের রহস্য হিসেবে বলা হয়েছে যে, ইসলামী বর্ণনায় আছে, একজন বান্দা যখন আন্তরিকতা ও কান্নাকাটি সহকারে দোয়া করে রব্বুল আলামিনের কাছে, তখন ফেরেশতারা সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দেয়। এবং আল্লাহর আরশ কেঁপে ওঠা বলতে বোঝানো হয়েছে আল্লাহর দরবারে দোয়ার বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে যায়। অর্থাৎ এটি একটি রূপক অভিব্যক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে, আর যার মানে হচ্ছে দোয়া দ্রুত কবুল হওয়াকে বোঝানো হয়েছে দিনী ভাই বোনেরা। এবং মাগরিবের আগে আশা পূর্ণ হওয়ার বিষয়ে বলা হয়েছে। আউলিয়ায়ে কেরাম বলেছেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি হলো এমন একটি মুহূর্ত বা সময় যেখানে বান্দার দোয়া কবুল হতে দেরি হয় না। অনেক সময় বান্দার মনের যা আশা থাকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তা মাগরিবের আগেই পূর্ণ করে দেন।
তাই তো আল্লাহ তাআলা নিজেও বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। এবার আমরা জানব কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন সেটা নিয়ে। আমরা আসরের ফরজ নামাজ শেষ করব, তারপরে ২ হাত তুলে আল্লাহ তাআলার দরবারে মন খুলে বলবো। প্রথমে দরুদ শরীফ পড়ে নেব। চাইলে যে দরুদটি দেখাচ্ছি এই ছোট্ট দরুদটিও আপনি ১১ বার পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত ১১ বার এই দরুদটি পড়ে নিতে পারেন। তারপরে আমরা ইস্তেগফার করব, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ১১ বার অন্তত পড়ার চেষ্টা করব। তারপরে ১১ বার বিশেষ যে দোয়াটি দেখাচ্ছি, অর্থাৎ ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এভাবে অন্তত ১১ বার এই দোয়াটিও পড়ে নিব। শেষে আবারও দরুদ শরীফ পড়ব। চাইলে যে দরুদটি দেখালাম, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটি ১১ বার পড়ে নিয়ে তারপরে নিজের ও পরিবারের জন্য মন খুলে দোয়া করব। এভাবে যদি দোয়া করা হয়, রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। দরুদ পাঠপূর্বক যে দোয়া করা হয় সেই দোয়া রব্বুল আলামিনের কাছে পৌঁছায় দিনি ভাই বোনেরা। আমরা অনেক সময় দরুদ না পড়ে দোয়া করি, তখন এই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কবুল হওয়ার বিষয়ে একজন সাহাবী প্রতিদিন আসরের পর আল্লাহর কাছে দোয়া করতেন। একদিন তিনি দোয়া করছিলেন জীবিকার জন্য, রিজিকের জন্য। মাগরিবের আগেই তার বাড়ির দরজায় রিজিক এসে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অনেক আউলিয়া কেরামও সাক্ষ্য দিয়েছেন যে কেউ আসরের পরে এই বিশেষ আমল করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম ফল দেন। সুবহানাল্লাহ। তাই আমরাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আসরের পর দোয়া কবুল হওয়ার এই সময়টিকে অবহেলা না করে আমরা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমাদের দুঃখ কষ্ট এবং অভাব অনটন কিংবা যে কোনো ধরনের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরি, রব্বুল আলামিন আমাদেরও মনোবাসনা ইনশাআল্লাহ পূর্ণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আজকের পর থেকে, আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করা শুরু করে দিন এবং নিজে আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটি করার জন্য বলুন। এতে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ। এবং নতুন আমলের ভিডিওগুলো যখনই দেব তখনই যেন পেয়ে যান, মিস না করে ফেলেন। তার জন্য আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, ভিডিওটির নিচে আপনিও সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখার উপর চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন সকলকে এই আমলের ওসিলায় তাদের যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।